স্বচ্ছর ভীষণ জ্বর এসেছে এবং সে আর অন্য কিছু না, শুধুমাত্র আনারস খেতে চাইছে। এ কথা শোনার পর বাবা মানে আমার শ্বশুর খুঁজে, খুঁজে ভালো দেখে কিছু আনারস মুন্সিগঞ্জ থেকে নিয়ে আমাদের বাসা উত্তরাতে চলে আসলেন। মানে ঘটনা হচ্ছে স্বচ্ছর রবিবার থেকে ভীষণ জ্বর। স্কুল বন্ধ দেওয়ার পর থেকেই ওর খুব জ্বর এসেছে। তো ও অন্য আর কোনো কিছুই না, শুধুমাত্র আনারস খেতে চাচ্ছে। জ্বরে তো এমনিতেই মানুষের খাওয়া-দাওয়া বন্ধ হয়ে যায়। তো ও এমনিতে অনেক ফল খেতে পছন্দ করে। কিন্তু এবার জ্বর আসার পর ও অন্য কোনো ফলও খাচ্ছে না। শুধুমাত্র বলছে যে, "আমি আনারস খাবো।" তো কিছুদিন আগে একটা রিপোর্টে দেখলাম যে আনারসও বেশ পরিমাণে ভেজাল দিয়ে বিক্রি করছে। তো আমার কেন জানি খুব খারাপ লাগলো যে এত আনারস খেতে চাচ্ছে, আর এই আনারসগুলোও যে বাজার থেকে নিয়ে আসছে ওর বাবা, এগুলোর মধ্যে না জানি কত রকমের কত রাসায়নিক দেয়া আছে। তো আমি হঠাৎ করে মনে হলো যে আমার শ্বশুর এবং শাশুড়ি মানে বাবা এবং আম্মা দুজনই তো মুন্সিগঞ্জ আছেন। তো সেখানে হয়তো গ্রামে যেহেতু আছেন, সেখানে ভালো কিছু ফল হয়তো পেতেও পারেন। তো আমি ফোন দিয়ে বললাম, ওনাদেরকে জানালাম যে স্বচ্ছর ভীষণ অসুস্থ এবং ও অন্য কিছু না, শুধু আনারস খেতে চাইছেন। আপনারা দেখেন যদি ভালো কিছু আনারস পান নিয়ে আসেন। আসার সময় নিয়ে আসবেন। তো এটা বলার পরপরই পরের দিন সকালবেলায় যে বাবা এরকম তাড়াহুড়া করে খুঁজে ভালো মানের কিছু আনারস নিয়ে চলে আসবেন আমি কল্পনাও করি নাই। উনি একদম সকালবেলা ভোরবেলা ফোন দিয়ে চলে আসলেন এবং বড়, বড় সাইজের ৪ টা আনারস উনি নিয়ে আসলেন। তো এই এত আনারসগুলো, এগুলো তো পচে যাবে। তো আমি কি করলাম, সবগুলো কেটে একসাথে বক্সে করে তারপরে ডিপ ফ্রিজে রেখে দিলাম। সাথে আবার শাহিনও আগের দিন অনেকগুলো আনারস নিয়ে এসেছিল। সেগুলো আগের দিন যেগুলো এনেছিল সেগুলো নরমাল ফ্রিজে আমি রেখেছিলাম। একটা খেয়েছিলাম, আরেকটা রেখে দিয়েছিলাম। দেখলাম ওগুলো বের করার পরে একটা অলরেডি কেমন একটু নরম, নরম হয়ে গিয়েছিল। তাই ভাবলাম যে এগুলো এভাবে না রেখে ডিপ ফ্রিজে রেখে দেই। তো আমি বক্সে করে ডিপ ফ্রিজে রেখে দিয়েছি। কিছু খাওয়ার জন্য রেখেছিলাম। এছাড়া অন্যান্য আরো অনেকগুলো ফল এনেছিল। আর অন্য যে ফলগুলো এনেছিল সেগুলো তো নরমাল ফ্রিজেই রেখেছি। তো বাবা সকাল, সকাল আসলেন। উনি বেশিক্ষণ বসলেনও না। উনি সেই মুন্সিগঞ্জ থেকে আসছেন। আবার মুন্সিগঞ্জ চলে যাবেন। আমার শাশুড়ি জানেনও না যে উনি বাসায় আসছেন। তো এর মধ্যে আবার আমার মেয়ে, সেও অসুস্থ হয়ে গেল। বাবা যেতে না যেতেই আমার মেয়ে সেও অসুস্থ হয়ে গেল। বিকেল গড়াতেই আবার আমার মেয়ে অসুস্থ হয়ে গেল। তো স্বচ্ছ একটু সুস্থর দিকে যাচ্ছে, তো ওদিকে আমার মেয়ে অসুস্থ হয়ে গেল। বাসায় আসলে জ্বর জারি যখন হয় তখন এরকমই হয়। তো আগের সপ্তাহে আমার জ্বর দিয়ে শুরু হয়েছিল। আমার জ্বর হলো, আমার জ্বর ভালো হওয়ার পর পরের সপ্তাহে স্বচ্ছর জ্বর হলো। স্বচ্ছ ২ দিন জ্বরে ভোগার পর ও একটু সুস্থ হলো। মানে সকালের দিক থেকে ও একটু আস্তে, আস্তে ভালো হয়ে যাচ্ছিল। ওর জ্বরটা যেই ভালো হয়ে গেল, স্বচ্ছর জ্বর ভালো হওয়ার পরপরই আবার পরের বেলা থেকেই শুরু হয়ে গেল নায়েরের জ্বর। বিকেল গড়িয়ে সন্ধ্যা হতে, হতে নায়েরের গা একদম কাঁপুনি দিয়ে জ্বর চলে আসছে। আমি মেসেঞ্জারে নায়রের ফ্রেন্ডের মায়েদেরকে বলছিলাম ও স্বচ্ছর কথা যে ও সুস্থ হয়েছে। তার আধা ঘন্টা পর দেখি নায়ার বলছে যে, "মা আমার ভালো লাগছে না, আমার শরীরটা কেমন জানি খারাপ লাগছে।" ওর গায়ে হাত দিয়ে দেখি ওর গা বেশ গরম হয়ে যাচ্ছে, মাথাটাও হালকা, হালকা গরম। কিছুক্ষণ পরেই দেখি আমার মেয়ের মুখের অবস্থা খুবই খারাপ। ওর দিকে তাকানো যাচ্ছে না, ওর মুখ-টুখ শুকিয়ে গিয়েছে, ওরও জ্বর চলে আসতেছে। তো যাই হোক ওকে ওষুধ-টষুধ খাওয়ালাম, খাওয়া-দাওয়া করিয়ে ওষুধ খাইয়ে ওকে রেস্ট থাকতে দিয়ে আমি চলে আসলাম যে এতগুলো ফল আসছে বাসায়, এগুলো কি করা যায়? তো ভাবলাম যে এই গরমের মধ্যে চুলার পাশে গিয়ে কোনো ডেজার্ট-টেজার্ট না বানিয়ে একদম ফল দিয়ে একটা ডেজার্ট বানিয়ে ফেলি। যেই ফল দিয়ে ডেজার্টটা বানাতে গেলে আমাকে চুলার পাশেও যেতে হবে না, কোনো চুলা ধরানোর কোনো ঝামেলা নাই। একদম সহজ, খুব সাধারণ একটা ডেজার্ট বানাবো। আর এই ডেজার্টটা খেতে খুবই মজা লাগে। যদিও ক্যান ফ্রুটস দিয়ে যদি এই ডেজার্টটা বানানো যায় তাহলে আরো বেশি মজা হয়। এই নরমাল ফ্রুটস দিয়ে বানালে পানি ছেড়ে দেয়। কিন্তু তারপরেও যেহেতু এতগুলো ফ্রুটস বাসায় চলে আসছে আর এই ফ্রুটস গুলো সাথে, সাথে যদি খাওয়া যায়, ফ্রেশ ফ্রুটস দিয়ে খেলেও কিন্তু মন্দ লাগে না। আপনারা বাসায় যদি কখনো এরকম অনেক ফ্রুটস চলে আসে, সেই ফ্রুটস গুলা পচিয়ে ফেলে না দিয়ে এভাবে করে একটু এই ধরনের ডেজার্ট বানিয়ে খেয়ে দেখতে পারেন। এই ডেজার্টটা খেতে আমাদের কাছে খুবই মজাই লেগেছে। আপনারাও ট্রাই করে দেখতে পারেন। তো আমার কাছে এরকম যত ধরনের ফ্রুটস ছিল সব ফ্রুটস গুলো আমি কেটে নিলাম। সাথে আবার একটু আখরোট ছিল, সেই আখরোটও নিলাম। আর আমার কাছে ক্র্যানবেরি ছিল, সেগুলোও নিলাম। তো এখানে আমার লাগবে টক দই। টক দইটা নিয়ে নিয়েছি। আর সেই সাথে আছে হচ্ছে গিয়ে মিল্ক মেইড। মিল্ক মেইড মানে আমি এটা ইন্ডিয়া থেকে এনেছিলাম মিল্ক মেইড। তো আমাদের এখানে তো কনডেন্স মিল্ক পাওয়া যায়, সেই কনডেন্স মিল্ক দিলেই হবে। এখানে প্রায় আমি হাফ কাপের মতো টক দই নিয়েছি আর 1/3 কাপের মতো মিল্ক মেইডটা দিয়ে নিয়েছি। টক দইয়ে খুব একটা পানির পরিমাণ ছিল না। যদি পানি থাকে টক দইয়ে, অবশ্যই টক দইয়ের পানি ভালো মতো ঝরিয়ে
নেবেন। আর স্বাদের পরিমাণটা মানে চিনি বা মিষ্টির পরিমাণটা ডিপেন্ড করে আপনাদের স্বাদের উপর। সেক্ষেত্রে অবশ্যই কনডেন্স মিল্ক বা মিল্ক মেড আরো বাড়িয়ে দেবেন। এখানে কিন্তু চিনি ব্যবহার করা যাবে না, মিল্ক মেড বা কনডেন্স মিল্কই দিতে হবে। তো তারপরে কাজ আর কিছুই না, বাকি যে ফ্রুটস গুলো নিয়েছি সেই ফ্রুটস গুলো এখন এটার সঙ্গে মিক্স করে দেওয়া। এর সঙ্গে যদি কলা দেওয়া যেত তাহলে আরো ভালো হতো। তো কলা আমার কাছে ছিল না, আমি দিই নাই। যদিও ফ্রোজেন কলা ছিল, তো ফ্রোজেন কলাটা আর দিইনি, যদি পরে পানি ছেড়ে দেয়। তো আমি যেটা বললাম যে ক্যান ফ্রুটস দিতে পারলে আরো বেশি ভালো, এ থেকে পানি ছাড়ে না। আর যে ফ্রেশ ফ্রুটস দিয়ে করলে সাথে সাথে বানিয়ে সাথে সাথে খেয়ে ফেললে খুবই মজা লাগে। আর কনডেন্স মিল্ক বা টক দইটা যদি ফ্রিজ থেকে বের করা যায় তাহলে একটু ঠান্ডা ঠান্ডা থাকে, তখন খেতে বেশ মজা লাগে। কারণ এই ডেজার্টটা গরমের মধ্যে একটু ঠান্ডা ঠান্ডা খেলে খুব মজা লাগবে খেতে। আর যেহেতু ওই যে বললাম চুলার পাশে যাওয়ার কোনো ঝামেলা নাই, চুলা ধরানোর কোনো ব্যাপার নাই, গরমের মধ্যে জাস্ট কাটবেন, ঢালবেন, মিক্স করবেন আর খাবেন। খুবই চমৎকার একটা ডেজার্ট। এবং যারা ফ্রুটস খায় না আমার মনে হয় তাদেরও এইভাবে সবকিছু দিয়ে মাখিয়ে দিলে খেতে মন্দ লাগবে না। তো ফ্রুটস গুলো পচে যাবে বা নষ্ট হবে সেই রকম ঝামেলায় না যে একটু সবকিছু মিক্স করে দিলে খেতে তো মন্দ হয় না। আমার হাজবেন্ড যেরকম নর্মালি ফ্রুটস খেতে খুব একটা পছন্দ করে না, তো ওকে এভাবে মাখিয়ে রেখে দিলে খেয়ে ফেলে।